610 খ্রিস্টাব্দে নবুতি পাইলেন। বুঝলেন? 610 খ্রিস্টাব্দে যখন নবুতি পাইলেন, নবুতি পাওয়ার পর সর্বপ্রথম হেরা গুহায় কোরআন অবতীর্ণ হয়েছে। সর্বপ্রথম কোরআন শরীফ হেরা গুহায় অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে এই পুরা কোরআন শরীফটা 31 পারা কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। যখন কোরআন অবতীর্ণ হইতো তখন কোরআন শরীফ সাহাবায়ে কেরাম মুখস্থ করে রাখতেন। আবার অনেকে এই পাথরের মধ্যে চামড়ার মধ্যে বিভিন্ন পাতার মধ্যে এগুলো লেখা রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 630 খ্রিস্টাব্দে ইন্তেকাল করার পর তখন খলিফা হলেন সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি খলিফা হওয়ার পরে তিনি ছিলেন 2 বছর 6 মাস 10 দিন। এই রাষ্ট্র চালাইছেন 2 বছর 6 মাস 10 দিন। তার সময় একটা যুদ্ধ হয়েছে ইয়ামামার যুদ্ধ। এই ইয়ামামার যুদ্ধের মধ্যে অনেক মুসলমানদের হাফেজ শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব করলেন যে হুজুর, যেই পরিমাণ হাফেজ শহীদ হয়েছে, সামনের যুদ্ধ যদি এরকম হাফেজ শহীদ হয় তাহলে হাফেজ সংখ্যা কমে যাবে। আসুন আমরা এই কোরআন শরীফটাকে একটা পাণ্ডুলিপি করতে পারি। তখন তিনি তার প্রস্তাব দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে সাবিত, যিনি কোরআনের বই লিখতেন, 12 জন সাহাবী ছিলেন, কোরআন শরীফ লিখে রাখতেন তারা। এই 12 জনের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, নবী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দেওয়ার পর যায়েদ ইবনে সাবিত কমিটি করে দিলেন, 12 সদস্য বিশিষ্ট। এই কমিটি করে তারা কোরআন বিক্ষিপ্ত অবস্থায় যেখানে যা ছিল হাফেজদের কাছ থেকে এই পুরো একটা পাণ্ডুলিপি তৈরি করে কালেকশন করে এই পাণ্ডুলিপিটা তৈরি করে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু বকর দিয়ে গেছিলেন। তিনি যখন খলিফা হলেন, তিনি ছিলেন 10 বছর রাষ্ট্রনায়ক। অত্যন্ত শান্তি ছিল মদিনা মক্কা। তিনি রাষ্ট্রনায়ক, বাংলাদেশের 17টা বাংলাদেশের সমান তখন তার করে দিয়েছিলেন। এই রাষ্ট্রনায়ক হওয়ার পর তাকে যখন শহীদ করলো আবু লুলু যখন তাকে শহীদ করার পরে এই কোরআনের পাণ্ডুলিপিটা রাসূলের স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা হাফসা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে রাষ্ট্রনায়ক তিনি ছিলেন 12 বছর খেলাফতের প্রতিষ্ঠিত হলেন। 6 বছর ছিল শান্তিতে, পরবর্তী 6 বছর মনোযোগের মধ্যে। পরবর্তী 6 বছর দেখলেন যে ইরাকের মানুষ একবার পড়াশোনা করে, কুফার মানুষ একবার করে, বিভিন্ন জনের ভর্তি কিছু নকল কোরআন তৈরি করতে থাকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নকল কোরআনগুলি আইনা ঘুরাই দিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে কোরআনের পাণ্ডুলিপিটা আসলো এটাকে 7টা মতান্তরে 8টা কবি কইরা বিভিন্ন উপদেশে কোরআনগুলো পাঠিয়ে দেবেন যে কোরআনগুলো এই নিয়মে তোমার পড়তে হবে। তখন এই নিয়মে কোরআন পড়তে হলো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটা অভিযোগ দিল, তিনি এই কোরআন পাঠাইছেন। তিনি আসলে মিথ্যা কোরআন যারা বানানো ছিল এটাও পড়ছিলেন, কিন্তু সত্যিকারের রাসূলের যুগ থেকে যে কোরআন ছিল এই কোরআন থেকে পড়তেন। এই কোরআনটা পাঠাতেছেন, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু মাসহাব ওসমানী বলা হয়। ওই 7টা 8টা কপি থেকে সারা বিশ্বের মধ্যে আজকে যে কোরআন শরীফ সেই কোরআনের অংশ। কোরআন শরীফ এমনটা কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। আমাদের মধ্যে যে কোরআন আছে একদম মুতাওয়াত্তির পর্যায়ে দরজার মধ্যে সত্যি কোরআন নাম পাতে এগুলো কোরআনের ইতিহাস। মাশাআল্লাহ। আচ্ছা একটু আমরা